প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর দ্বিতীয় পর্বে পৃষ্ঠা 84 হতে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত প্রথম পর্বে 84 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের পর্বে সমাধান করাবো 84 পৃষ্ঠার একক কাজ হতে, অর্থাৎ এইখান থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। একক কাজ p of x equal to 2x square minus 3x plus 1 রাশিটির মাত্রা, ধ্রুবপদ, মুখ্যপদ, মুখ্য সহগ এবং x এর সহগ কত? এই একক কাজের সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। একক কাজের সমাধান দেওয়া আছে p of x equal to 2x square minus 3x plus 1। এখানে একটা রাশি দেওয়া আছে p of x দিয়ে 2x square minus 3x plus 1। এবার রাশিটিতে আমরা যে 2x square পদে গরিষ্ঠ মাত্রা, এটা হচ্ছে যে 2, অর্থাৎ এই রাশির মধ্যে সবচেয়ে যে বৃহত্তম যে মাত্রা বা ঘাত সেটা হচ্ছে কত? স্কোয়ার, অর্থাৎ x এর উপর স্কোয়ার রয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তর অর্থাৎ গরিষ্ঠ। এই x এর উপর মাত্রা হচ্ছে যে 1। হ্যাঁ, যেহেতু এটা সবচেয়ে বড় অর্থাৎ সবচেয়ে বেশি বা গরিষ্ঠ, সেজন্য এটা লিখলাম কি গরিষ্ঠ মাত্রা সমান 2। রাশিটির মাত্রা 2, রাশিটির মাত্রা কত? 2। এবার ধ্রুবপদ, রাশিটিতে একটা ধ্রুবপদ আছে, সেটা হচ্ছে কি 1, এটা হচ্ছে যে ধ্রুবপদ। এবার মুখ্য পদ, রাশিটির মধ্যে যে প্রধান পদ অর্থাৎ প্রথম যে পদটি সেটা হচ্ছে কি 2x স্কোয়ার, অর্থাৎ মুখ্য পদ হচ্ছে যে 2x স্কোয়ার। মুখ্য সহগ, এবার মুখ্য পদ যেটা আছে সেটার সহগ হচ্ছে কত? 2, সেই জন্য লিখলাম মুখ্য সহগ হচ্ছে কত? 2। এবং x এর সহগ, এখানে দেখো এই x এটার সহগ হচ্ছে কত? -3, তাহলে লিখলাম কি এবং x এর সহগ -3। আশা করছি এই একক কাজটির সমাধান তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ক্লাসটি দেখতেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবে। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। তাহলে আমরা একক কাজ এটা সমাধান করলাম। এবার চলো সামনে কি বলছে দেখি। চলক x এর যে কোনো নির্দিষ্ট মান a এর জন্য p of x এর যে মান পাওয়া যায় তাকে p of a দ্বারা নির্দেশ করা হয়। আচ্ছা, আমরা যদি যে p of x এর মধ্যে x এর জায়গায় যদি a বসাই, হ্যাঁ, তখন এটাকে আমরা কি বলবো? p of a বলবো। কি বলবো? p of a বলবো। অর্থাৎ আমরা যদি p of x একটা রাশি লিখি, p of x এর মধ্যে যদি x এর পরিবর্তে আমরা কোনো মান লিখতে চাই, সে মান দিয়ে সেই রাশিটির মান আমরা বা নির্দিষ্ট মান আমরা নির্ণয় করতে পারবো। আশা করছি সেটা বুঝতে পারছো। এবার আরো একটা একক কাজ দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই একক কাজটি কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। যদি p of x equal to 5x cube minus 3x plus 1 হয়, তবে p of 0 অর্থাৎ আমরা x এর পরিবর্তে 0, p of 1 অর্থাৎ x এর পরিবর্তে 1, p of -1 অর্থাৎ x এর পরিবর্তে -1, p of 2 অর্থাৎ x এর পরিবর্তে 2 এবং p of half অর্থাৎ x এর পরিবর্তে আমরা হাফ এর মান বের করব। তাহলে আমাদেরকে এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা মান বের করতে বলছে। এখানে কিন্তু 5টা জিনিস আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ x এর জায়গায় আমরা 0, 1, -1, 2 এবং হাফ বসিয়ে এদের মানগুলো নির্ণয় করব। চলো এবার আমরা এই সমস্যার সমাধানটি করে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা,
আমি দ্বিতীয় যে একক কাজটা ছিল সেই একক কাজটা সমাধান আমি করে দিচ্ছি। দেওয়া আছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 5x³ মাইনাস 3x প্লাস 1। এটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা যে পাঁচটা মান বের করব সেটার মধ্যে প্রথম যে মানটা বের করতে বলছে যে পি অফ 0, সুতরাং আমরা লিখলাম পি অফ 0 ইকুয়াল টু, অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, 0 লিখবো। দেখো এবার 5 ইন্টু, তাহলে এই এক্স এর পরিবর্তে আমরা 0 লিখলাম, পাওয়ার যে 3 আছে অর্থাৎ কিউব আছে সেই কিউবটা লিখলাম, এরপরে মাইনাস সাইনটি লিখলাম, এরপরে 3 লিখলাম, ইন্টু দিয়ে এক্স এর পরিবর্তে 0 লিখলাম, এরপরে প্লাস এই 1টা লিখলাম। এবার দ্বিতীয় লাইন দেখো, ইকুয়াল টু 5 ইন্টু 0 কে যদি আমরা কিউব করি তখন আমরা এটা মান পাবো 0, মাইনাস এখন 0 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 0 যা 0 প্লাস এখানে 1, এরপরে দেখো 5 0 যা 0 মাইনাস 0 প্লাস 1। এবার এখানে যে প্লাস 0 মাইনাস 0 কেটে যায় আর থাকে প্লাস 1, তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি 1। তার মানে আমরা পি অফ 0 এর মান কত পেয়েছি, 1 পেয়েছি। তাহলে আমরা এখানে একটা আনসার পেয়েছি, আনসারটা আমি লিখে দিলাম। এবার আমরা দ্বিতীয়টা বের করব। এবার দ্বিতীয়টা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। তাহলে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 5x³ মাইনাস 3x প্লাস 1, এটা আমাদের কিন্তু দেওয়া আছে। এবার পি অফ 1 বের করব। তাহলে সুতরাং পি অফ 1 অর্থাৎ x এর পরিবর্তে এখানে কি বসাবো, 1 বসাবো। তাহলে ইকুয়াল 5 ইন্টু এক্স এর পরিবর্তে 1, এই কিউবটা এখানে বসালাম, মাইনাস 3 ইন্টু এক্স এর পরিবর্তে 1, এরপরে প্লাস এই 1টা এখানে বসলো, ইকুয়াল 5 ইন্টু 1 কে কিউব করলে 1, অর্থাৎ 1 ইন্টু 1 ইন্টু 1 হলে কত হয়, গুণ করলে 1 হয়, অর্থাৎ 1 কে যতবারই গুণ করা হয় না কেন এর আনসার কিন্তু 1ই আসে সবসময়। এরপরে মাইনাস 3 1 যা 3, অর্থাৎ 1 কে 3 দিয়ে গুণ করলে 3 1 যা 3, এরপরে প্লাস 1, এটা বসে গেল। এরপরে ইকুয়াল টু 5 1 যা 5 মাইনাস 3 প্লাস 1, এরপরে এই 5 এর সাথে অর্থাৎ এটা যেহেতু প্লাস 5 প্লাস 1 যোগ করতে হবে, 5 এর সাথে 1 যোগ করলে 6 মাইনাস 3, 6 থেকে যদি আমরা 3 কে মাইনাস করে দিই তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি কত, 3। তাহলে আমরা এখানে আনসার হিসেবে এটা লিখে দিতে পারি যে আনসার, তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম। এবার পরের সমস্যাটি সমাধান করব। এবার পরের মানটা আমরা বের করতেছি, পি অফ এক্স ইজ ইকুয়াল টু 5x³ মাইনাস 3x প্লাস 1, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে সুতরাং আমরা কি বের করবো, এবার পি অফ মাইনাস 1 বের করব, অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা শুধু মাইনাস 1 লিখবো। তাহলে ইকুয়াল 5 ইন্টু যে এক্স এর পরিবর্তে মাইনাস 1, এই কিউবটা এখানে লিখলাম, মাইনাস 3 ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস 1 লিখলাম, এরপরে প্লাস 1, ইকুয়াল 5 ইন্টু মাইনাস 1 কে কিউব করলে মাইনাস 1 হয়, অর্থাৎ মনে রাখবা মাইনাস জাতীয় কোন সংখ্যা বা রাশি সংখ্যার উপর, হ্যাঁ, যদি পাওয়ার যদি যে বিজোড় থাকে তখন যে ওই পাওয়ার যে ফলটা হয় সেই ফলের আগে অবশ্যই কি আসবে, মাইনাস সাইন আসবে। অর্থাৎ এখানে যে বিজোড় হলে মাইনাস সাইন আসবে, আর যদি জোড় হয় এখানে মাইনাস সাইন আসবে না, প্লাস সাইন হয়ে যাবে। এরপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 1 যা 3, এরপরে প্লাস 1, এরপরে মাইনাস 1 কে 5 দিয়ে গুণ করলে, মাইনাস 1 কে 5 দিয়ে গুণ করলে কত হয়, মাইনাস 5, অর্থাৎ মাইনাস 1 5 যা মাইনাস 5, প্লাস এখানে 3 প্লাস 1, এরপরে মাইনাস 5 এই 3 সাথে 1 যোগ করলে কত হয়, 4 হয়। এবার মাইনাস 5 থেকে আমরা 4 কে বিয়োগ করে দিলে আনসারটা পেয়ে যাচ্ছি মাইনাস 1, এই আনসারটা আমি এখানে লিখে দিলাম। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম কত, মাইনাস 1। এবার আমরা পরের সমস্যাটা সমাধান করব। এবার পরের সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, পি অফ এক্স ইকুয়াল টু 5x³ মাইনাস 3x প্লাস 1, সুতরাং পি অফ 2, অর্থাৎ আমরা এখন এক্স এর পরিবর্তে 2 বসাবো, ইকুয়াল টু 5 ইন্টু এক্স এর পরিবর্তে 2 বসালাম, এরপরে কিউব মাইনাস 3 ইন্টু এক্স এর পরিবর্তে 2 প্লাস 1, ইকুয়াল টু 5 ইন্টু 2 কে কিউব করলে 8, অর্থাৎ 2 কে 3 বার লিখে গুণ করলে 8 হয়, 2 দুগুণে 4 4 দুগুণে 8, এরপরে মাইনাস 3 দুগুণে 6 প্লাস 1, এরপরে এবার এটা গুণ করতে হবে, অর্থাৎ 5 এবং 8 গুণ করতে হবে, 5 8 যা 40 মাইনাস 6 প্লাস 1, এবার যে 40 সাথে 1 যোগ করতে হবে, 40 সাথে 1 যোগ করলে 41 মাইনাস 6, 41 থেকে 6 চলে গেলে
আর থাকে 35। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি কত? 35। এখানে আমি আনসারটা লিখে দিচ্ছি। তাহলে এবার পরবর্তী সমস্যাটার সমাধান দেখে নেব। এবার সর্বশেষ সমাধানটি দেখে নেব। পি অফ এক্স ইজ ইকুয়াল টু 5x³ মাইনাস 3x প্লাস 1, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এবার সুতরাং পি অফ হাফ ইকুয়াল টু, অর্থাৎ আমরা এখন এক্স এর পরিবর্তে কি বসাবো? হাফ বসাবো। ইকুয়াল টু 5 ইন্টু এক্স এর পরিবর্তে হাফ, এরপরে হোল কিউব, মাইনাস 3 ইন্টু এক্স এর পরিবর্তে হাফ, এরপরে প্লাস 1, ইকুয়াল 5 ইন্টু এখানে 1 কে কিউব করলে 1 হয়, 2 কে কিউব করলে 8 হয়। তাহলে হাফকে আমরা যখন কিউব করব তখন পেয়ে যাব 1/8 মাইনাস 3, এটা যে লবে আছে তাহলে লবের সাথে গুণ হয়ে যাবে, 3 1 যা 3/2 প্লাস 1। তাহলে আমরা এবার কি করব? পরের লাইনে যাব। পরের লাইনে এই 5 দিয়ে 1 কে গুণ করব, 5 1 যা 5, নিচে হরের মধ্যে 8 হবে, এরপরে মাইনাস 3/2 প্লাস 1। আমরা এখানে যোগ বিয়োগের মাধ্যমে অর্থাৎ প্লাস মাইনাসের মাধ্যমে একাধিক ভগ্নাংশ দেখতে পাচ্ছি। যেহেতু প্লাস মাইনাসের মাধ্যমে আমরা একাধিক ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাই আমরা এবার হরের লসাগু বের করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার হরের লসাগু বের করতেছি। এখানে হর হিসাবে আছে 8 2 এবং এখানে 1 এর নিচে 1 আছে, তাহলে 8 2 এবং 1 এর লসাগু হচ্ছে 8। এবার এই প্রথম ভগ্নাংশে যে হর আছে 8, সেই 8 দিয়ে যে লসাগু 8 কে ভাগ করব, তাহলে 8 দিয়ে 8 কে ভাগ করলে হয় 1। তাহলে 1 দিয়ে এবার আমি 5 কে গুণ করব, 5 1 যা 5, এরপরে মাইনাস 2 দিয়ে 8 কে আবার ভাগ করব, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 হয়, সে 4 দিয়ে 3 গুণ করলে 3 4 যা 12, এরপরে প্লাস এটার 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে 8 কে ভাগ করলে 1, হ্যাঁ 1 দিয়ে 8 কে ভাগ করলে 1, 1 দিয়ে 8 কে ভাগ করলে 8, 8 দিয়ে আবার 1 কে গুণ করলে 8, হ্যাঁ। এরপর দেখো এই 5 এবং 8 এর যোগ করতে হবে, 5 এবং 8 যোগ করলে হবে 13, এরপরে মাইনাস 12, নিচে হর হিসেবে কত আছে? 8 আছে, অর্থাৎ লসাগু যেটা 8 ছিল সেটা আছে। এবার 13 থেকে 12 বিয়োগ করে দেব, 1, নিচে হচ্ছে যে হর হিসেবে 8, তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি 1/8। আমি আনসারটা এখানে লিখে দিলাম। আশা করছি সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি 5টি সমাধান করেছি, 5টি সমাধানই তোমরা বুঝতে পেরেছো। চলো এবার বইয়ের দিকে যাওয়া যাক। তাহলে আমরা এই একক কাজটিও সমাধান করলাম। এবার আরো সামনের দিকে আগানো যাক। সামনে আমরা যে দলগত কাজ দেখতে পাচ্ছি, দলগত কাজে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নিতে হবে। আমরা একটু প্রশ্নটা পড়ে নিব। দলগত কাজ বলছে, সকল শিক্ষার্থী 4টি দলে ভাগ হয়ে প্রত্যেক দলে নিচের এক একটি কাজ করো এবং অপর দলের কাজ মূল্যায়ন করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দাও। তাহলে শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তোমরা প্রত্যেক শিক্ষার্থীরা মিলে, হ্যাঁ সব শিক্ষার্থীরা মিলে একদম কি করবে, যে ক্লাসের মধ্যে 4টি দল হবে। যদি 40 জন থাকে 10 জন করে 4টি দল করবে, হ্যাঁ এভাবে করতে হবে। তাহলে যতজন আসো আর কি, যতজন আসো সবাই মিলে 4টি দলে ভাগ হয়ে যাবে। এরপরে যে এখানে 4টা কাজ দেওয়া আছে 4টা দলের জন্য, 4টা দলে তোমরা 4টি কাজ করবে। 4টি কাজ করার পরে এই কাজগুলো, হ্যাঁ মানে এক দল আরেক দলের কাজগুলো মূল্যায়ন করবে, অর্থাৎ কাজগুলো সঠিক হয়েছে কিনা এক দল আরেক দলের কাজগুলো দেখবে। যদি সঠিক হয় বা ভুল হয় তাও তোমরা সেগুলো মূল্যায়ন করবে। মূল্যায়ন করার পরে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে সেটা জমা দিবে, অর্থাৎ গণিত শিক্ষককে তোমরা জমা দিবে। আমরা 4টা দলের প্রশ্নগুলো একটু দেখে নেব। 1 নাম্বার দল, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাত বহুপদী রাশি লেখো, সর্বাধিক কয়টি লিখতে পেরেছো। অর্থাৎ এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাত বহুপদী রাশি লিখতে বলা হয়েছে, সর্বাধিক কতটি লিখতে পেরেছো সেটা তোমাদেরকে প্রশ্ন করবে বা প্রশ্ন করেছে, তোমরা সেটার উত্তর লিখতে হবে। তাহলে 2 নাম্বার দলকে বলছে কি, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার দ্বিঘাত বহুপদী রাশি লেখো। প্রথম দল লিখবে একঘাত, দ্বিতীয় দল লিখবে দ্বিঘাত, হ্যাঁ বহুপদী রাশি লেখো, সর্বাধিক কয়টি লিখতে পেরেছো। একঘাত মানে
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে চলকের পাওয়ার এক এক, যে চলকের পাওয়ার এক, দ্বিঘাত মানে হচ্ছে কি চলকের পাওয়ার 2। এরপরে 3 নাম্বার দল কি লিখবে, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার ত্রিঘাত বহুপদী রাশি লেখো, সর্বাধিক কয়টি লিখতে পেরেছো। এটা সবার জন্য লিখতে হবে। তাহলে তৃতীয় দল লিখবে ত্রিঘাত। এরপরে 4 নাম্বার দল বা চতুর্থ দল, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার চতুর্থ ঘাত বহুপদী রাশি লেখো। তাহলে 4 নাম্বার দল লিখবে চতুর্থ ঘাত, অর্থাৎ ওই চলকের পাওয়ার থাকবে 4 বা 4। সর্বাধিক কয়টি লিখতে পেরেছো সেটা সবার জন্য একই থাকবে। তাহলে সবাইকে কিন্তু এখানে এক চলক বিশিষ্ট লিখতে বলা হয়েছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সবাইকে কিন্তু এক চলক বিশিষ্ট লিখতে বলা হয়েছে। তাহলে প্রথম দল লিখবে একঘাত বিশিষ্ট, দ্বিতীয় দল লিখবে দ্বিঘাত বিশিষ্ট, তৃতীয় দল লিখবে ত্রিঘাত বিশিষ্ট এবং চতুর্থ দল লিখবে চতুর্ঘাত বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর নমুনা উত্তরটি অর্থাৎ দলগত কাজের নমুনা উত্তরটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি দলের নাম দিয়েছি, প্রথম দলের নাম দিয়েছি ক। হ্যাঁ, দল ক এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাত বহুপদী রাশি লেখা হলো। একটু ভালো করে খেয়াল করো, এক চলক অর্থাৎ চলক থাকবে একটা, এক্স থাকুক কিংবা ওয়াই থাকুক কিংবা জেড থাকুক, পি থাকুক, ডাব্লিউ থাকুক, টি থাকুক, যে কোনো যে একটা লেটার থাকলে সেটা একটা লেটারই থাকবে। এরপরে বলছে কি একঘাত, এরপর বলছে কি একঘাত অর্থাৎ ওই চলকটার পাওয়ার হতে হবে শুধু 1, পাওয়ার হতে হবে কি শুধু 1। তাহলে আমি প্রথমে একটা রাশি লিখলাম, অর্থাৎ প্রথম দল লিখলো 3x + 5। কি লিখলো 3x + 5। এখন এই যে রাশিটা লিখা হলো, প্রথম যে রাশিটা লিখা হলো, এটার মুখ্য যে পদটা আছে সেটা হচ্ছে কি 3x, মুখ্য পদটা কি 3x। তাহলে আমরা দুইটা পদ দিয়ে একঘাত করে দুইটা পদ লিখলাম। যেহেতু আমি এখানে আরেকটা যে এক্স আমি কিন্তু লিখতে পারছি না, কারণ কি এখানে একঘাত বলেছে। হ্যাঁ, অর্থাৎ এক্স এর পাওয়ার একটা। তাহলে আমি যদি এখানে 5 এর সাথে যদি এক্স দিই, তাহলে 3x এবং 5x কিন্তু যোগ করে ফেলতে হবে, তখন কিন্তু এটা যে বহুপদী হচ্ছে না, বহুপদী হচ্ছে না। এবার তাহলে লিখলাম 3x + 5। এরপরে মুখ্য যে পদটা আছে, হ্যাঁ মুখ্য পদটা দিয়ে আরেকটা রাশি তৈরি করলাম, সেটা হচ্ছে কি 3x। হ্যাঁ, অর্থাৎ এটাতে দুইটা পদ আছে, এটাতে একটা পদ আছে। তাহলে আমি সর্বাধিক কয়টা পদ বা কয়টা পদ পেলাম বা কয়টা রাশি পেলাম, দুইটা রাশি পেলাম। কয়টা রাশি পেলাম, দুইটা রাশি পেলাম। হ্যাঁ, অতএব সর্বাধিক দুটি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাত বহুপদী রাশি লেখা যায়, অর্থাৎ দুইটার চেয়ে বেশি লেখা যায় না। অর্থাৎ চলকের ঘাত যদি এক হয়, এই দুইটা রাশি ছাড়া বেশি লেখা যাবে না। এবার চলো খ নাম্বার দলের অর্থাৎ দ্বিতীয় দলের কাজটা আমরা দেখে নিব। দ্বিতীয় দলের কাজ, দল খ বা 2, যে কোনো নাম তোমরা দিতে পারবে, যে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশি লেখা হলো। এখানে ঘাত হবে দুইটা। ঘাত কয়টা হবে প্রিয় শিক্ষার্থীরা, দুইটা ঘাত হবে। কয়টা ঘাত হবে, দুইটা ঘাত, অর্থাৎ পাওয়ার 2 হবে। পাওয়ার কত হবে, 2 হবে। সেরকম একটা রাশি লিখলাম। প্রথমে দেখো, প্রথম রাশিটা একটু ভালো করে খেয়াল করো, x² + 2x + 5। এখানে 2 ঘাত, 1 ঘাত, এরপরে ধ্রুবপদ, অর্থাৎ এক ঘাতের পরে আমরা কিন্তু ধ্রুবপদ লিখতে পারি। তাহলে 3টা পদ দিয়ে আমরা বহুপদী রাশি বানালাম। এরপরে দেখো যে 2টা করে বানাবো, এবার মানে 2টা পদ দিয়ে বানাবো। তাহলে আমাদের কিন্তু মুখ্য যে পদটা আছে সেটা অবশ্যই রাখতে হবে, সেটা প্রথমে রাখবে, সবসময় সেটা প্রথমে রাখবে। তাহলে x² প্লাস এরপরে একঘাত বিশিষ্ট যে পদটা লিখলাম, অর্থাৎ একঘাত বিশিষ্ট চলক দিয়ে আরেকটা পদ সৃষ্টি করলাম, সৃষ্টি করি না, এখান থেকে লিখলাম। তাহলে x² + 2x দিয়ে লিখলাম, অর্থাৎ দুইটা পদ দিয়ে রাশি বানাচ্ছি। তাহলে এবার দ্বিতীয় রাশিটা তোমরা বুঝছো। এবার তৃতীয় রাশি দেখো, তাও এখানে 2টা পদ দিয়ে বানাবো।
তাহলে মুখ্য পদটা অবশ্যই ঠিক থাকবে। এরপরে আরেকটা যে পদ ছিল ধ্রুবপদ সেটা দিয়ে আমরা বানালাম। এরপরে সর্বশেষ মুখ্য পদ দিয়ে আরেকটা রাশি বানানো যাচ্ছে। তাহলে আমরা কয়টা রাশি বানালাম? 4টা রাশি বানালাম। তাহলে লিখলাম অতএব সর্বাধিক 4টি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার দ্বিঘাত বহুপদী রাশি লেখা যায়। অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশি লিখতে গেলে আমরা 4টার বেশি লিখতে পারবো না, তাহলে দ্বিতীয় দলের কাজটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা তৃতীয় দল কাজটা দেখবো, অর্থাৎ তৃতীয় দল মানে হচ্ছে যে গ দলের কাজটা দেখবো। এবার তৃতীয় দলের কাজটা আমরা দেখব। দল গ এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার ত্রিঘাত বহুপদী রাশি লেখা হলো। এখানে ঘাত হচ্ছে যে ত্রিঘাত, অর্থাৎ পাওয়ার থাকবে, চলকের পাওয়ার কত হবে? 3 হবে। চলকের পাওয়ার কত হবে? 3 হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমি মুখ্য পদ যেটা অর্থাৎ প্রথম যে পদ, সে পদের পাওয়ার কিন্তু আমি 3 দিয়েছি এখানে। দেখো ভালো করে, যে প্রথম রাশিটা দেখো, প্রথমে লিখলাম কি, সাজিয়ে লিখলাম x এর পাওয়ার 3 প্লাস x এর পাওয়ার 2 মাইনাস x এর পাওয়ার 1, এরপরে প্লাস এখানে হচ্ছে কি এটা ধ্রুবপদ। হ্যাঁ, লাস্টেরটা হচ্ছে কি ধ্রুবপদ। তাহলে আমি রাশিটা কিভাবে লিখলাম দেখো, x³ প্লাস 3x² মাইনাস 2x প্লাস 1, অর্থাৎ আমি চলক নিয়েছি এখানে x। হ্যাঁ, প্রথমটা পাওয়ার দিয়েছি 3, তারপরটা পাওয়ার দিয়েছি 2, এরপর হচ্ছে 1, আর এখানে সর্বশেষ ধ্রুবপদ হিসেবে 1 কে লিখেছি। অর্থাৎ ত্রিঘাত থেকে একদম 1 ঘাত বিশিষ্ট পর্যন্ত করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। তাহলে এখানে পদ কয়টা লিখেছি? 4টা। এবার তিনটা পদ করে সাজাবো। কয়টা করে পদ করে সাজাবো? তিনটা পদ করে সাজাবো। 2 নাম্বারটা লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, একটু করে দেখে নাও, যে 2 নাম্বারে লিখলাম যে x³ এরপরে 3x² মাইনাস 2x, অর্থাৎ এখান থেকে 3টা নিয়ে একটা রাশি বানালাম। এবার আবার 3টা নিয়ে আরেকটা রাশি বানাবো। প্রথম যে ধ্রুবপদ যেটা আছে সেটা কিন্তু ঠিক থাকবে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে তৃতীয় যে রাশি সেটা বানাচ্ছি, দেখো x³ এরপরে 3x² a প্লাস 1 দিয়ে আরেকটা রাশি বানালাম। এবার চতুর্থ রাশিটা বানাচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে x³ এরপরে মাইনাস 2x এরপরে প্লাস 1, তাহলে 3টা পদ দিয়ে আরেকটা রাশি বানালাম। এবার পঞ্চম রাশি বানাচ্ছি। হ্যাঁ, পঞ্চম রাশি বানাচ্ছি কয়টা দিয়ে? 2টা করে। তাহলে ধ্রুবপদ ঠিক আছে, x³ এরপরে যে 3x², এটা দিয়ে আরেকটা রাশি বানালাম। এরপরে 6 নাম্বার রাশিটা বানাচ্ছি। তাহলে ধ্রুবপদ ঠিক আছে, x³ এরপরে 2x দিয়ে আরেকটা রাশি বানালাম, অর্থাৎ এটা হচ্ছে কি 2টা পদ দিয়ে রাশি বানাচ্ছি। এরপরে 7 নাম্বারটা দেখো, ধ্রুবপদ, হ্যাঁ মানে যে মুখ্য পদ সেটা ঠিক আছে, এরপরে ধ্রুবপদ দিয়ে অর্থাৎ 1 দিয়ে আরেকটা রাশি বানালাম। এরপরে 8 নাম্বার যেটা বানালাম সেটা হচ্ছে কি, যে মুখ্য পদ যেটা ছিল মানে x³ সেটা দিয়ে আরেকটা রাশি বানালাম। তাহলে আমরা কয়টা রাশি বানাতে পারলাম এখানে প্রিয় শিক্ষার্থীরা? 8টি রাশি বানাতে পারলাম। অর্থাৎ ত্রিঘাত বিশিষ্ট, অর্থাৎ চলকের ত্রিঘাত বিশিষ্ট, হ্যাঁ, বহুপদী রাশি বানাতে গেলে ত্রিঘাত বিশিষ্ট রাশি দিয়ে আমরা সর্বোচ্চ 8টি কি বানাতে পারবো। তাহলে সেই কারণে সর্বশেষে লিখলাম দেখো, অতএব সর্বাধিক 8টি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার ত্রিঘাত বহুপদী রাশি লেখা যায়। অর্থাৎ 8টির বেশি কিন্তু লেখা যাবে না। হ্যাঁ, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার ত্রিঘাত বিশিষ্ট বহুপদী রাশি লেখা যাবে কয়টা? 8টা। 8টার চেয়ে বেশি লেখা যাবে না। পুরো সমাধানটি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি একসাথে লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছো। এবার আমরা সর্বশেষ দল অর্থাৎ 4 নাম্বার অর্থাৎ গ দল, হ্যাঁ, ঘ দলের কাজটা আমরা এখন দেখে নেব। এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার চতুর্ঘাত বহুপদী রাশি লেখা হলো। এখানে চতুর্ঘাত অর্থাৎ এই যে এক চলক বিশিষ্ট যেটা আমরা চলকটা নেব সেটার ঘাত হবে কত? 4। হ্যাঁ, অর্থাৎ পাওয়ার থাকবে কত? 4। দেখো আমি 4 দিয়ে সাজিয়েছি। প্রথম রাশিটা একটু ভালো করে খেয়াল করো, x এর পাওয়ার 4, x এর পাওয়ার 3, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, আর এটা হচ্ছে যে ধ্রুবপদ। তাহলে আমরা রাশিটা একটু বলি, x⁴ + 2x³ + 3x² - 5x
প্লাস 4। এখানে আমরা পদ পেয়েছি কয়টা? 5টা। কয়টা পদ পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 5টা। এবার এই রাশিটা থেকে যে পরের যে রাশিটা আমি বানাচ্ছি সেখানে পদ থাকবে 4টা। দেখো আমি ধ্রুব পদটাকে বাদ দিয়ে যে 4টা পদ দিয়ে এখানে রাশিটা লিখেছি x⁴ প্লাস 2x³ প্লাস 3x² মাইনাস 5x। আমি দ্বিতীয় রাশিটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি তোমাদেরকে। এবার তৃতীয় রাশি থেকে আমি এই মাইনাস 5x-টাকে বাদ দিয়ে লিখবো। দেখো এবার x⁴ প্লাস 2x³ প্লাস 3x² প্লাস 7। হ্যাঁ, তাহলে তৃতীয় রাশিটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এবার চতুর্থ রাশিটা আমি কি করে লিখতেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে 3x² এটা বাদ দিয়ে লিখবো। হ্যাঁ, দেখো এবার যে কিভাবে লিখতেছি, যে x⁴ প্লাস 2x³ তারপর হচ্ছে মাইনাস 5x প্লাস 7, অর্থাৎ প্লাস 3x² এখানে বাদ দিয়ে লিখা হয়েছে। এবার পঞ্চম রাশিতে কিভাবে লিখতেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে 2x³ বাদ দিয়ে লিখবো x⁴ প্লাস 3x² মাইনাস 5x প্লাস 7। তাহলে এবার পঞ্চম রাশিটা আমি লিখলাম। একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে মুখ্য পদ যেটা আছে অর্থাৎ প্রথম পদ যেটা আছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেটা ঠিক থাকতে হবে, কারণ আমাদেরকে এখানে বলা আছে চতুর্ঘাত। হ্যাঁ, চতুর্ঘাত বলা আছে, অর্থাৎ ঘাত ঠিক রাখতে হবে, প্রথমটার ঘাত অবশ্যই ঠিক রাখতে হবে। এবার 6 নাম্বার রাশিটা আমরা বানাবো। 6 নাম্বার রাশি বানানোর ক্ষেত্রে আমরা যে 5 নাম্বার পর্যন্ত যেখানে বানিয়েছি সেখানে দেখো 4টা পদ রাখছি। এবার 6 নাম্বারে আমরা রাখবো 3টা করে পদ। তাহলে মুখ্য পদ x⁴ রাখলাম, এরপরে 2x³ এটা রাখলাম, এরপরে 3x² এটা রাখলাম। অর্থাৎ আমি লিখলাম x⁴ প্লাস 2x³ প্লাস 3x², অর্থাৎ শেষের দুইটা পদ বাদ দিয়ে লিখলাম। এবার আমরা 7 নাম্বার রাশিটা বানাবো। 7 নাম্বার রাশি দেখো প্রিয় শিক্ষার্থীরা, মুখ্য পদ x⁴ বসলো, এরপরে দ্বিতীয় পদ 2x³ বসলো, এরপরে এই 3x² বাদ দিয়ে মাইনাস 5x-টাকে এখানে যোগ করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা যে 7 নাম্বারটা বানালাম। এবার 8 নাম্বারটা বানাবো। মুখ্য পদ x⁴ লিখলাম, এরপরে দ্বিতীয় পদ 2x³ লিখলাম, এরপরে আমরা যে এখান থেকে দুইটা পদ বাদ দিলাম, যে ধ্রুব পদটাকে লিখলাম 7কে। তাহলে আমরা 8 নাম্বার পর্যন্ত বানালাম। এবার 9 নাম্বারটা বানাবো। 9 নাম্বার পদটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, মুখ্য পদ x⁴ বসলো, এরপরে দ্বিতীয় পদটাকে আমরা বাদ দিচ্ছি, তৃতীয় পদ 3x² সেটা লিখলাম, চতুর্থ পদ যেটা ছিল মাইনাস 5x সেটা লিখলাম। তাহলে 9 নাম্বার রাশিটা বানালাম। এবার 10 নম্বর রাশিটা বানাচ্ছি 3টা পদ দিয়ে। প্রথম পদ অর্থাৎ ধ্রুব পদটা লিখলাম x⁴, এরপরে দ্বিতীয় পদটা বাদ দিয়ে 3x² লিখলাম, এরপরে যে চতুর্থ পদ সেটা বাদ দিয়ে ধ্রুব পদটাকে লিখলাম, অর্থাৎ 7 লিখলাম প্লাস 7। তাহলে আমরা 10টা রাশি বানালাম। এরপরে 11 নম্বর রাশি বানাচ্ছি। প্রথমে যে মুখ্য পদ সেটা লিখলাম x⁴, এরপরে যে চতুর্থ পদ মাইনাস 5x সেটা লিখলাম, ধ্রুব পদ 7কে লিখলাম। তাহলে 11 নম্বর রাশিটা বানালাম। এবার যে 11 পর্যন্ত আমরা 3টা পদ বিশিষ্ট রাশি বানাতে পারলাম। এবার 12 নম্বর থেকে 2টা পদ বিশিষ্ট রাশি বানাবো। তাহলে প্রথমে যে মুখ্য পদ x⁴ সেটা বসলো, দ্বিতীয় পদ 2x³ সেটা বসে আমরা 12 নম্বর রাশিটা বানালাম। এবার 13 নম্বর রাশিটা বানাবো, যে মুখ্য পদ সেটা বসালাম x⁴, এরপরে তৃতীয় পদ 3x² সেটা দিয়ে রাশি বানালাম, যে 13 নম্বর। এবার 14 নম্বর রাশিটা বানাবো। প্রথম পদ যেটা x⁴ সেটা বসালাম, এরপরে মাইনাস 5x এটা দিয়ে আমি 14 নম্বর রাশিটা বানালাম। এবার 15 নম্বর রাশিটা বানাবো। মুখ্য পদ যেটা যে x⁴ সেটা বসলো, প্লাস 7 সেটা বসলো, অর্থাৎ যে ধ্রুব পদ দিয়ে আমরা 2 পদ বিশিষ্ট রাশি বানালাম। তাহলে 15 পর্যন্ত বানালাম। এবার 16 নম্বর বানাচ্ছি, যে শুধুমাত্র যে প্রথম পদ যেটা ছিল অর্থাৎ যেটা মুখ্য পদ ছিল সেটা দিয়ে বানালাম x⁴ দিয়ে, এটা হচ্ছে 16 নম্বর রাশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 16টা রাশি আমরা বানাতে পারলাম, এর চেয়ে বেশি কিন্তু আমরা বানাতে পারতেছি না। অর্থাৎ এক চলক বিশিষ্ট চতুর্ঘাত বিশিষ্ট যে যদি আমরা রাশি বানাই তাহলে আমরা 16টা রাশি বানাতে পারবো। অতএব সর্বাধিক 16টি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার চতুর্ঘাত বহুপদী রাশি লেখা যায়। এবার এই যে কাজটা আমি দলগত কাজটা করালাম প্রিয় শিক্ষার্থীরা, এই কাজগুলো তোমরা শিক্ষার্থীরা একে অন্যের সাথে
শেয়ার করে এগুলো মূল্যায়ন করবা। মূল্যায়ন করার পরে তোমরা তোমাদের যে শিক্ষক, গণিতের শিক্ষক মহোদয়কে তোমরা এটা জমা দিবে। তারপর তিনি দেখবেন তোমাদের কাজগুলো সঠিক হয়েছে কিনা। তাহলে এরই মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আমরা দলগত কাজটি সম্পন্ন করলাম। এবার 85 পৃষ্ঠায় দেখো প্রিয় শিক্ষার্থীরা কি বলছে। আমরা যে এতক্ষণ 84 পৃষ্ঠায় কাজটি করলাম, অর্থাৎ দলগত কাজটি করলাম, এটা করার পরে বলছে উপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা ও পদ সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও কি? খুঁজে পেলে নিচে লিখে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই সম্পর্কটা লিখে দেখাচ্ছি। সম্পর্কটি লিখে দেখালাম প্রিয় শিক্ষার্থীরা। এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা পেয়েছি আমরা 2, এটা সমান 2 টু দি পাওয়ার 1। এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা পেয়েছে 40 ইকুয়াল টু 2 স্কয়ার। এক চলক বিশিষ্ট ত্রিঘাত বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা পেয়েছি 80 ইকুয়াল টু 2 কিউব। এক চলক বিশিষ্ট চতুর্ঘাত বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা পেয়েছি 16টি বা 16টি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। সুতরাং বলা যায় এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা n হলে বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা হবে 2 টু দি পাওয়ার nt। আশা করছি এই সমস্যার সমাধান সহ আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 85 পৃষ্ঠার 4 নাম্বার এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।